আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো ঘুম থেকে উঠে সকালবেলা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ছোট ছেলের জন্য পরোটা আর ডিম ভাজি করে নিয়েছি। নিয়ে ওকে খাওয়াই দাওয়াই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। ওই মাদ্রাসায় যাওয়ার পরে বড় ছেলের জন্য চাপটি আর ডিম ভাজি করে দিয়েছি। ওর জন্য সকালবেলায় চাপটি ডিম করেছি আর আমিও তাই খেয়েছি। দুজনে মিলে ওই খাইয়ে নিলাম নাস্তা। সকালবেলা খাওয়া দাওয়া করে আমি রান্নার জন্য চলে গেলাম। আর ওর আব্বু চলে গেল বাজারে। বাজার থেকে অনেকগুলা মাছ নিয়ে আসলো। মাছগুলা রেখে দিয়েছি, পরে ধুয়ে ফ্রিজে ঢুকাবো। এখান থেকে কিছু রান্নার জন্য নিয়ে নিলাম। নিয়ে এই যে ভাজি করে নিয়ে নিচ্ছি। ভাজি করার পরে এর মধ্যে লম্বা লম্বা করে দুইটা আলু দিয়েছি। আলু ও পায়েস দিয়ে ভাজি করে নিচ্ছি। যা হোক আলুগুলা ভাজি করা হয়ে গেছে। এখান দিয়ে দেখুন কিছু মাছ ছোট ছোট করে নিয়েছি ভুনা করার জন্য। এর মধ্যে ছোট ছোট করে আলু দিব। আবার কালকে ডাক্তারের কাছে গেছিলাম, যাই এই যে বাজার থেকে কিছু বাজার সদাই নিয়ে আসলাম। ওর আব্বু আবার গ্যান্ডারি নিয়ে আসলো। এতে আমার মাছ ভাজি করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে মাছগুলা বসানোর জন্যে তেল মশলা যা আছে সব কিছু দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটা কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত আলু এবং মাছটা না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। এখন ঢাকনাটা দিয়ে দিব। যা হোক আজকে সবার দিন কেমন কাটলো না কাটলো কমেন্ট বক্সে অবশ্যই জানেন। আজকের দিন আমার এই যে সকাল থেকে রান্নাবাড়ির ঘরে দিনটা কেটে গেল। তারপরে যে মাছের তরকারি হয়ে গেছে, লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিলাম। বড় মাছের রান্নাটা হয়ে গেল। যে মাছটা ছোট করে কেটে রেখেছি ওই মাছটা এখন চাপিয়ে দিব। ফ্রাই প্যানটা একটু ধুয়ে দিয়ে দিলাম চুলার উপরে। দিয়ে তারপরে এই যে পেঁয়াজ কুচি মশলাপাতি দিয়ে কষাই নিলাম। তারপরে একটু আলু দিয়ে দিয়েছি, ছোট ছোট আলুগুলোকে দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। তারপরে মাছগুলা দিয়েও কষিয়ে নিচ্ছি, ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মাছের ডিম আছে, মাছের ডিমগুলোকে পরে দিব এর সাথে। তাই ওগুলাকে মানে মাছগুলাকে কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একবারে কষানো হয়ে গেছে। আর তারপর দেখুন ডিমগুলা দিয়ে দিয়েছি। ডিমগুলা দিয়ে রান্না করতেছি। এ ফাঁক দিয়ে দেখুন দুপুরবেলা হঠাৎ করে মেঘলা হয়ে গেছে, আকাশ টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি রান্না করতে করতে তাই দেখতে পেলাম। দেখে আপনাদেরকে আবার দেখানোর জন্য ভিডিও করে নিলাম। এ ফাঁক দিয়ে রান্নাঘরে চলে আসলাম ভিডিও করে। তারপরে দেখতেছি আমার রান্না হয়ে গেছে। মাছটা যে ডিম দিয়ে রান্না করেছি এটা হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি। চুলা থেকে এখন নামিয়ে নিব। কেমন হয়েছে আজকের ভিডিওটা, আমার সারাদিনকার ব্লগ ভিডিও। আরও সারাদিনে তো কাজকর্ম বাকি আছে, এখানে অল্প একটু আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।